হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা পদ পাবো, কোন প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা এটাকে কি যেন বলে পার্মানেন্ট একটা পাস পাবো। বর্তমানে আমরা যে একটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে, সবাই এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এবং মানুষ মনে করেছে আমার সাথে একটা টি শার্ট আছে এবং যেহেতু আমি সেকেন্ড ইয়ার টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়। কিছুকে আমরা যদি রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলবো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, সামহায়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা যে একটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে, সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফরম্যাটে রয়েছি, এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্ন ভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এইটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময় আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে, সেটা আমার কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার সাথে একটা টি শার্ট আছে এবং যেহেতু আমি সেকেন্ড ইয়ার টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়। তো এটাও ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের এটা অনেক ইতিবাচক। কারণ আপনি যদি নিকট অতীতে যান, তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্ন ভাবে মিডিয়াতে, বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশন গুলো হয়, সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো। যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো, যে প্রশ্নের বিনিময় মূল্য হয়তো এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি হয়তো ইউনাইটেড নেশন সফরে যাব, কারো সফর সঙ্গী হবো। হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা পদ পাবো, কোন প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা এটাকে কি যেন বলে পার্মানেন্ট একটা পাস পাবো। কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে, সেটার কিন্তু কোনো বিনিময় মূল্য নেই। সেটা নিছক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত, এবং সেটিকে আমরা স্বাগত জানাই। এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে।